everybody, welcome back to my channel English for You at the rate of Ajad sir. Today I am going to upload the third video of the series English for All. In this video I will discuss asking and telling time. আজকের এই ভিডিওতে কিন্তু আমরা কারোর কাছ থেকে আমরা কিরকম ভাবে সময় জানতে চাইতে পারি কিংবা কিভাবে আমরা কেউ আমার কাছ থেকে সময় সম্পর্কে জানতে চেয়েছে, কোনো একটা ইন্টারভিউ সম্পর্কে জানতে চেয়েছে, কোনো একটা অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে জানতে চেয়েছে, সে বিষয়ে আমরা তাকে কিভাবে উত্তর দেব সে বিষয়ে নিয়ে আলোচনা করব। আমরা জানি টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান, যে সময় এবং সমুদ্র স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তাই আমাদেরকে কি করতে হবে? উই হ্যাভ টু ইউজ আওয়ার টাইম। আমাদের সময়কে কিন্তু ইউজ করতে হবে। আর একটা কথা দেখো যে এডুকেশন হ্যাজ নো এজ, শিক্ষারও কিন্তু বয়স নেই। আমরা সবাই শিখতে পারি, যে কোনো বয়সেই কিন্তু আমরা শিখতে চাই। তাই স্পোকেন ইংলিশ শেখা কাজটাও কিন্তু ইজ নট এ ডিফিকাল্ট জব, ইজ নট এ ডিফিকাল্ট টাস্ক। এটা কিন্তু একটা ভাবতে হবে, ইট ইজ অ্যান ইজি জব। এটাও কিন্তু একটা সহজ কাজ। তাই আমরা যদি ইফ উই ওয়ান্ট টু স্পিক ইংলিশ, উই হ্যাভ টু প্র্যাকটিস ইস, উই হ্যাভ টু লিসন, উই হ্যাভ টু স্পিক ইংলিশ। এইটা যদি আমরা করতে পারি তাহলেই কিন্তু কি করতে পারবো? উই ক্যান ইজিলি স্পিক ইংলিশ, উই ক্যান ফ্লুয়েন্টলি স্পিক ইংলিশ। তাহলে দেখো, আমি আমার এই সিরিজে মূলত সিচুয়েশনকে এক একটা ধরে নিয়ে, এক একটা সাবজেক্টকে ধরে নিয়ে কিভাবে আমরা এই স্পোকেন ইংলিশে এই কাজটাকে এখানে করতে পারবো সে বিষয়টি ধারাবাহিকভাবে ইন এ সিরিজ কিন্তু আমি আলোচনা করে যাব। আমি চাই যারা এই চ্যানেলটাতে ফর দ্য ফার্স্ট টাইম এসেছো, হিট দ্য সাবস্ক্রিপশন বাটন সো দ্যাট ইউ ক্যান গেট দ্য লেটেস্ট আপডেট। দেখো, শিখবে তোমরা, শেখাবো আমি। তাহলে আজকের মূল যে আলোচনা, আমরা সময় সম্পর্কে জানতে চাওয়া এবং সময় কিভাবে আমরা ইংরেজিতে বলবো, জানাবো সে বিষয় নিয়ে আলোচনা। দেখো, প্রথম যে আমাদের সময় সম্পর্কে যে কোয়েশ্চেন্সটা থাকে সেটা কি? খুব ইজি একটা কোয়েশ্চেন্স দিয়ে কিন্তু আজকের আলোচনা আমরা জাস্ট স্টার্ট করছি। সেটা কি? হোয়াট ইজ দি টাইম? আমরা কারুর কাছ থেকে সময় জানতে চাই। কি? হোয়াট ইজ দি টাইম? নাও রিপিট উইথ মি, হোয়াট ইজ দি টাইম। কিংবা বলতে পারি হোয়াট ইজ দি টাইম নাও। কিংবা আমরা যদি অতীতকালের কোনো ঘটনা সম্পর্কে বা কিছু সম্পর্কে জানতে চাই তাহলে হোয়াট ওয়াজ দি টাইম দেন? তখন কটা ছিল, এখন কটা বাজে। তাহলে এই যে এর অ্যান্সারটা কি হবে? সকলেরই আশা করি খুব ইজিলি দিতে পারবে। এখন ঘড়িতে কটা বাজে সেই সময়টা আমরা জাস্ট লুক অ্যাট দ্য ওয়াচ এবং আমরা বলতে পারবো। সাপোজ আমরা ধরছি ইট ইজ 6 o'clock। ইট মে বি কি হতে পারে? ইট ইজ 8:30 হতে পারে, ইট ইজ 7:45 হতে পারে। তাহলে এটা আমরা ইনকমপ্লিট সেন্টেন্সে বললাম। আবার আমরা কমপ্লিট সেন্টেন্স না ইউজ করে বলতে পারতাম কি 8 o'clock, 8টা, 6 o'clock, 6:30, 5:45। তাহলে এইরকম ভাবে আমরা কিন্তু কি করতে পারতাম? শুধু অ্যান্সার যেটুকু আছে সেটুকুও কিন্তু আমরা বলতে পারতাম। ইউজুয়ালি আমরা কনভারসেশন করার সময়, কারোর সঙ্গে কথোপকথনের সময় উই ডু নট ইউজ কমপ্লিট সেন্টেন্স। তাই আমরা কি করতে পারি? হোয়াট ইজ দি টাইম নাও, কিংবা টাইম প্লিজ, সময় কটা। তাহলে এর উত্তর কি হতে পারে? আমাদের সংক্ষেপে যদি আমরা উত্তর দিতে চাই তাহলে কি হবে? 6 o'clock, 8 o'clock, 6:30, 8:30, 7:45। তাহলে এইরকম ভাবে আমরা কি করতে পারি? আমাদের কাছে কেউ সময় জানতে চাইলে তার উত্তর দিতে পারি এবং আমরা কারুর কাছ থেকে সময় জানতে চাইতে পারি। এখন শুধু আমরা সময় জানা নয়, দেখো আমরা কি করি? বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন মানুষের সঙ্গে কিন্তু আমাদের সময় নেওয়ার দরকার হয়। কারুর সঙ্গে আমি
একটা মিট করতে চাইছি, সাক্ষাৎ চাইছি, তাহলে আমি তার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময়, তার সাক্ষাৎকার নেওয়ার সময় কখন তার সঙ্গে দেখা করতে যাব, এই কথাটা তাহলে আমরা কিভাবে জিজ্ঞেস করব, এইবার আমরা সেই জিনিসটা নিয়েই আজকের আমাদের পরের সেই কথাটা আমরা জিজ্ঞেস করছি। দেখো, when will you meet me? when will you meet me? অর্থাৎ কখন তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করবে, কখন তোমার সঙ্গে আমার দেখা হবে। দেখো এই যে when will you meet me, very good, when will you meet me, অর্থাৎ আমার সঙ্গে তোমার কখন দেখা হবে। এটাও কিন্তু আমরা কি করছি, আমরা একটা কারুর কাছ থেকে সময় নিচ্ছি যে তার সঙ্গে আমার এই মিটিং কিংবা অ্যাপয়েন্টমেন্টটা কখন হবে। তাহলে এর অ্যান্সার কি হতে পারে? একই রকম ভাবে আমরা বলতে পারি ইট উইল বি অ্যাট আফটারনুন, ইট উইল বি অ্যাট মর্নিং। দেখো আমরা এরকম ভাবে পূর্ণ করতে পারি, কিংবা বলতে পারি ইন দি আফটারনুন, ইন দ্য মর্নিং, অ্যাট ইভিনিং। এইরকম ভাবে আমরা বলতে পারি। আবার এক্স্যাক্টলি টাইমটাকেও আমরা বলতে পারি at 6 o'clock in the afternoon, at 6 o'clock in the afternoon, at 6 o'clock, at 8 o'clock in the morning। তাহলে এইভাবে আমরা আংশিক সেন্টেন্স ইউজ করে কিংবা কমপ্লিট সেন্টেন্স ইউজ করেও কিন্তু আমাদের এই কনভারসেশনটাকে করতে পারি। দেখো এইরকম ভাবে আমাদের যদি কনভারসেশনগুলো ধীরে ধীরে একটা একটা করে সেন্টেন্সগুলো আমরা আমাদের কনভারসেশনের সময় ইউজ করি, তাহলেই কি হবে, আমাদের এই স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করা কাজটা কিন্তু সহজ হয়ে যাবে। দেখো এইবার কি হলো, আমি কারুর কাছ থেকে সময় নিয়ে নিয়েছি, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি, আমি তার সঙ্গে দেখা করতে গিয়েছি, কিন্তু জেনারেলি আমরা যেটা করে থাকি তার কিছুক্ষণ আগে গিয়ে কোনো একটা জায়গাতে অপেক্ষা করছি, কিংবা আমি কাউকে কোনো একটা জায়গাতে বলে রেখেছি যে তুমি এখানে আমার জন্য অপেক্ষা করবে। আমি তার সঙ্গে আসি, এসে তাকে কিন্তু ইউজুয়ালি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে থাকি, আরে তুমি এখানে কখন এলে, তুমি আমার জন্য কতক্ষণ থেকে অপেক্ষা করছো। তাহলে এই যে তুমি কখন এলে কিংবা তুমি আমার জন্য এখানে কখন থেকে কতক্ষণ থেকে অপেক্ষা করছো, এই যে কোয়েশ্চেন্সটা, এই যে জিজ্ঞাসা সময় সম্পর্কে, এইটা আমাদেরকে কিরকম ভাবে করব সেই বিষয় নিয়ে কিন্তু আমাদের পরের যে সেন্টেন্সটা রয়েছে সেটা, হাউ লং হ্যাভ ইউ বিন হিয়ার, হাউ লং হ্যাভ ইউ বিন হিয়ার, অর্থাৎ তাহলে তুমি এখানে আমার জন্য কতক্ষণ জুড়ে আছো। কিংবা আমরা বলতে পারি হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং হিয়ার, হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং হিয়ার। কিংবা আরো আমরা বলতে পারি ফর মি, এটাকেও যোগ করে দিতে পারি, অর্থাৎ আমার জন্য কতক্ষণ ধরে এখানে অপেক্ষা করছো, হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং ফর মি হিয়ার। তাহলে এই যে জায়গাটা, এইবার আমরা অপেক্ষা করছি হাতে আমাদের, তো এই যে অপেক্ষা করার সঙ্গে সঙ্গে কি হলো, তাহলে আমাদের উত্তরটা কি হতে পারে। দেখো যে আমরা উত্তর যদি কমপ্লিট সেন্টেন্সে দিই তাহলে কি হবে, আই হ্যাভ বিন ওয়েটিং হিয়ার ফর হাফ অ্যান আওয়ার, ফর অ্যান আওয়ার, ফর 15 মিনিটস। তাহলে এরকম ভাবে উত্তর করতে পারি। আবার আমরা সংক্ষেপে ফর হাফ অ্যান আওয়ার, ফর অ্যান আওয়ার, ফর 15 মিনিটস, ফর অ্যান আওয়ার, ফর হাফ অ্যান আওয়ার, ফর 15 মিনিটস। তাহলে এই যে ভাবে আমরা একটা ছোট্ট ছোট্ট করেও কিন্তু আমাদের কনভারসেশনের সবাই কিন্তু ইংলিশ ইউজ করতে পারি। এইবার দেখো আমরা কোনো এক জায়গাতে বলেছি যে আমরা অপেক্ষা করছিলাম কারোর জন্য। এখন অপেক্ষা করতে গিয়ে কিংবা আমরা কোনো একটা কাজে কোনো একটা জায়গায় গিয়েছি, সেখানে কি করছি,
গিয়ে আমরা অপেক্ষা করছি যে আমাদের যে অ্যাপয়েন্টেড আওয়ার, যে সময় আমাদের কাজটা শুরু হওয়ার কথা সে সময়ের জন্য। তাহলে হাতে কি আছে? কিছুটা সময় আছে। হাতের এই সময়টাকে আমরা হাউ ক্যান উই ইউটিলাইজ, আমরা কিভাবে ইউজ করব, কিভাবে ইউটিলাইজ করব, এ বিষয় নিয়েও কিন্তু আমরা আমাদের সঙ্গে কিন্তু বন্ধুদের সঙ্গে আলোচনা করতে পারি, কিংবা আমরা কারুর কাছ থেকে জানতে চাইতে পারি যে সে আমি তার সঙ্গে কেমন করে মিট করব, কোন সময়ে আছে কিনা তার কাছে হাতে মিটিংয়ের জন্য। তাহলে এই জায়গাটুকু কিন্তু আমরা সাধারণত ইউজ করার সময় বাংলাতে যে কথা বলেছে, আচ্ছা আমি আপনার সঙ্গে বা আমি তোমার সঙ্গে কখন দেখা করব, তাহলে এই যে আমি দেখা করব এই কথাটার চাইতে কিন্তু আমরা একটু ঘুরিয়ে আরও এই কথাটাকে অনেকটা সৌজন্যবোধটা আমাদের থাকবে, শিষ্টাচারটা অনেক বেশি থাকবে যদি আমরা এই কথাটা বলি, হ্যাভ ইউ ফ্রি টাইম দিস ইভিনিং, কিংবা হ্যাভ ইউ ফ্রি টাইম দিস মর্নিং, হ্যাভ ইউ ফ্রি টাইম at 8 o'clock। এই যে ভাবে আমরা হ্যাভ ইউ ফ্রি টাইম, তোমার কাছে কি সময় আছে আমার সঙ্গে দেখা করার মতো, এই যে জায়গাটা আশা করি বুঝতে পেরেছো আমরা কিভাবে জানতে চাইতে পারি, হ্যাভ ইউ ফ্রি টাইম। এবার আমরা আমাদের চয়েস মতো সময় যেটা দরকার সেটা বলবো, at 8 o'clock, কিংবা ইন দি আফটারনুন, কিংবা ইন দ্য মর্নিং, অ্যাট মর্নিং, অ্যাট আফটারনুন। আমরা এইরকম ভাবে কিন্তু কারোর সময় আছে কিনা আমার সঙ্গে দেখা করার সে বিষয়ে কিন্তু আমরা জানতে পারি। তাহলে যদি তার কাছে সময় থাকে সে কি বলবে, অর্থাৎ হ্যাভ ইউ ফ্রি টাইম, এই যে কোয়েশ্চেন্সটা, এই কোয়েশ্চেন্স এর উত্তরে সে কি বলবে, ইয়েস আই হ্যাভ, হ্যাঁ আমার আছে। যদি তার কাছে ফ্রি টাইম না থাকে তাহলে কি বলবে, নো আই ডোন্ট, কিংবা নো আই ডু নট হ্যাভ। তাহলে এইভাবে কিন্তু সে কি করলো, তাহলে হ্যাভ ইউ ফ্রি টাইম দিস আফটারনুন, হ্যাভ ইউ ফ্রি টাইম দিস মর্নিং, হ্যাভ ইউ ফ্রি টাইম at 8 o'clock in the morning, have you free time in the evening। এর উত্তরে যদি থাকে ইয়েস আই হ্যাভ, যদি না থাকে নো আই ডোন্ট হ্যাভ। তাহলে এই জায়গাটা আশা করি আমরা কিরকম ভাবে বলবো সেটা নিয়ে তোমাদের আমার সঙ্গে সঙ্গে প্র্যাকটিসটা ভালো হয়েছে। এইবার নেক্সট আমাদের যেটা হবে সেইটা কি হলো, এই যে বললাম যে আমাদের সঙ্গে তার সাক্ষাৎ করার সময় আছে কি নেই এই বিষয়ে জিজ্ঞেস করতে গেলে আমরা কিভাবে জিজ্ঞেস করব, হোয়াট টাইম ক্যান উই মিট। দেখো আমরা কিন্তু ইউজুয়ালি যে কথাটা জিজ্ঞেস করে থাকি সেটা হলো হোয়াট টাইম ক্যান আই মিট ইউ, আমি তোমার সঙ্গে কখন দেখা করব। তার পরিবর্তে আমরা যদি বলি হোয়াট টাইম ক্যান উই মিট, তাহলে কি হয়, দেখো আমাদের মধ্যে কিন্তু শিষ্টাচার বা কার্সিটা অনেক বেশি দেখায়। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু এই জায়গাটা থাকে যে ইংরেজরা নিজেদেরকে মনে করে থাকে দ্যাট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য জেন্টলম্যান। তাহলে তাই আমাদের মধ্যে এই কথোপকথনের সময়, কনভারসেশনের সময় আমাদের জন্য জেন্টলনেসটাও কিন্তু প্রকাশিত হয়, সে বিষয়েও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এটা বেটার ইংলিশ হবে কি, যদি আমরা বলি when can we meet, when can we meet, repeat with me, when can we meet, অর্থাৎ কখন আমরা একসঙ্গে দেখা করতে পারি। এর অ্যান্সারটা কি হতে পারে, আমরা শুধুমাত্র টাইমটা বলতে পারি, আমরা বলতে পারি ইন দ্য আফটারনুন, কিংবা এক্স্যাক্ট টাইম বলতে পারি at 6 o'clock, কিংবা আমরা বলতে পারি at morning, at 8 o'clock in the morning, কিংবা এইভাবে আমরা বলতে পারি। তাহলে আবার বলছি কি হলো, হোয়াট টাইম ক্যান উই মিট, আনসার বলতে পারি at 6 o'clock in the afternoon, at the morning, at morning, in the afternoon, in the evening, at 8 in the evening। তাহলে এইরকম ভাবে কিন্তু আমরা
এই আমাদের কনভারসেশনের সময় কাজে লাগাতে পারি কথাটা। এইবার দেখো, শুধু তাই নয়, আমরা এই যে অপেক্ষা করছিলাম সেখানে কারোর সঙ্গে, তো আমরা অনেক সময় নিজে অপেক্ষা করতে করতে ভাবি যে আমাদের হাতে যে টাইমটুকু রয়েছে সেই স্পেয়ার টাইম বা কিছুটা সময় যদি আগে চলে যায়, তাহলে আমরা কি করে থাকি, ইউজুয়ালি আমাদের সেই সময়টুকুকে কিভাবে কাজে লাগানো যায় সে বিষয় নিয়ে আমাদের মধ্যে কিন্তু আলোচনা হতে থাকে। তাহলে আমরা ঠিক সেই রকম সময়ে কিভাবে আলোচনা, কি এমন একটা ল্যাঙ্গুয়েজ আমরা যদি ইউজ করি তাহলে আমাদের এই কনভারসেশনটাতে আরও সেটা ভালো হবে, সেটা দেখো। হোয়াট শুড উই ডু টু কিল টাইম? হোয়াট শুড উই ডু টু কিল টাইম? এখানে কিল টাইম মানে হত্যা করা নয়, অর্থাৎ আমরা কিভাবে আমাদের সময়টাকে কাটাতে পারি। হোয়াট শুড উই ডু টু কিল টাইম? আমরা কিভাবে আমাদের এই সময়টাকে কাজে লাগাতে পারি। তাহলে এইটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি? আমরা বলতে পারি কিভাবে, লেটস গো অ্যান্ড ওয়াচ এ মুভি, চলো একটা মুভি দেখে আসি। কিংবা লেটস গো টু পার্ক, আমরা চলো পার্কে যাই। কিংবা আমরা বলতে পারি লেটস গো টু হ্যাভ এ কাপ অফ টি, চলো এক কাপ চা খেয়ে আসতে পারি। অর্থাৎ আমাদের হাতে যে সময় থাকবে ঠিক সেই সময় অনুসারে আমরা আমাদের যে প্রস্তাবটা থাকবে সেই কাজটাকে, সময়টাকে আমরা কাটানোর কথা ভাববো। যদি আমাদের হাতে 5 মিনিট থাকে বা 10 মিনিট থাকে তাহলে কি বলতে পারি, লেটস হ্যাভ এ কাপ অফ টি, চলো এক কাপ চা খেয়ে আসি। কিংবা যদি আরো একটু বেশি থাকে, পাশে পার্ক থাকে, তাহলে আমরা কি বলতে পারি, লেটস গো টু দ্য পার্ক, চলো আমরা পার্কে যাই। হাতে যদি আরো একটু বেশি সময় থাকে তাহলে আমরা বলতে পারি লেটস গো টু এ রেস্টুরেন্ট, চলো একটু রেস্টুরেন্টে যাই। কিংবা হাতে যদি আরো একটু বেশি সময় থাকে তাহলে আমরা কি বলতে পারি, লেটস গো টু ওয়াচ আ মুভি। তো এইরকম ভাবে আমরা কি করতে পারি, যে আমাদের যে সময় সে সময়টাকে কাটাতে পারি। তাহলে দেখো, আর একটা কথা আমাদের সব শেষে বলছি, যেটা আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যে আমরা আমাদের সময়টাকে বেসিক্যালি যে সমস্ত কাজে লাগাই সে কাজগুলো কিন্তু আমাদের অনেক সময় কোনো প্রয়োজন হয় না, কিংবা আমাদের কোনো এন্টারটেনমেন্টও কাজে লাগে না, যেটা আমাদেরকে বিনোদনও দেয় না। তাহলে আমরা কি করতে পারি, উই শুড নট ওয়েস্ট টাইম। We should not waste time doing nothing. হাতে কাজ থাকলে কাজ করে আমাদেরকে সময় কাটাতে হবে, কারণ লাইফ ইজ ভ্যালুয়েবল, টাইম ইজ ভ্যালুয়েবল। আমাদেরকে এভরি মিনিটস আমাদের জীবনের তাকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। তাই আমাদেরকে উই হ্যাভ টু রিমেম্বার দিস ম্যাক্সিম, উই শুড নট ওয়েস্ট টাইম ডুইং নাথিং। কোনো কিছু না করে অলসভাবে আমাদের সময় নষ্ট করা উচিত নয়। আশা করি টাইমিং এর ভ্যালু সম্পর্কে এবং টাইম কিভাবে আমরা কাটাবো সে বিষয় নিয়ে আমাদের কনভারসেশনটা কি হবে সে বিষয় নিয়ে আজকের এই ভিডিও তোমাদের খুব ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং আমার এই চ্যানেলটাকে গ্রো করতে তোমাদের হেল্প করো। দেখো, আজকে তাহলে আর কথা নয়, নেক্সট ডে দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে, তখন আশা করি তোমাদের সঙ্গে পাবো। দ্যাটস অল ফর টুডে।